আজকে বাজারে গিয়েছিলাম। টাটকা শাক দেখে একাটি পুঁই শাক কিনে নিয়ে চলে আসলাম। শাক কাটাকুটি শেষ। আমি এই যে বসে শাক ধুচ্ছি, আর ও এই যে আমার সোনা বাবাটা পা মুড়ি দিয়ে আমার শাক ধোয়া দেখছে। ও কিন্তু শাক খাবে না, শাকের সাথে ওর সম্পর্কও নেই। কিন্তু আমি কি করছি এটা ওর মনোযোগ দিয়ে দেখতে হবে। ঠিক যেভাবে ছোট বাচ্চারা মায়েদের দিকে তাকিয়ে থাকে, ওভাবে। আমার হঠাৎ করে আবার নতুন শখ জেগেছে। স্টিলের থালা বাসনের রান্না বাদ দিয়ে এখন থেকে মাটির হাঁড়িতে সবকিছু করবো। সেই ভাবনা থেকেই এই হাঁড়িটা কিনে আনা। শাক ধোয়া শেষ হয়ে গেলে হাঁড়িতে শাকগুলো তুলে দিয়ে কয়েকটা ফালি করা মরিচ আর লবণ দিয়ে চুলায় তুলে দিলাম। এবার শাক আস্তে আস্তে সিদ্ধ হতে থাক। শাকটা প্রায় হয়ে এসেছে। কয়েকটা শুকনো মরিচ, থেতো করা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেখেন, কতগুলো শাক দিয়েছিলাম আর কতটুকু হয়ে গেল। এই শাকের সাথে কিন্তু আমাদের আশেপাশের অনেক মানুষের মিল আছে। তারা আপনাকে অনেক ভালোবাসা দেখাবে, কিন্তু করার বেলায় দেখবেন কিচ্ছুটি করবে না। যাকে, শাক আমার প্রায় হয়ে এসেছে। ছোটবেলায় এই শাক খাবো না বলে মায়ের সাথে যে কত তর্ক করেছি, অথচ এখন নিজেই বাজার থেকে কিনে এনে কেটে বেছে ধুয়ে রান্না করে তারপর খাচ্ছি। মাছ মাংসের চেয়েও যেন এটাতে স্বাদ আরো দ্বিগুণ বেশি। এভাবেই মানুষ হুট করে বড় হয়ে যায়, আর বড় হওয়ার সাথে বদলে যায় তার সব পছন্দের গুলো। কি, তাই না?